নেই সংগ্রাম, নেই আন্দোলন, মানিক সাহা হায় হায়। রাজ্যের 1 নম্বর জিবিপি হাসপাতালের মধ্যে রোগীরা বিনা চিকিৎসায় মরছে কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। জিবিপি স্বাস্থ্য দপ্তরের ক্রমবর্ধমান দুর্নীতি কেন? স্বাস্থ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। স্বাস্থ্য দপ্তরের ক্রমবর্ধমান দুর্নীতি কেন? মানিক সাহা জবাব চাই। কংগ্রেস জিন্দাবাদ, সদর জেলা কংগ্রেস জিন্দাবাদ। স্বাস্থ্য দপ্তরের ক্রমবর্ধমান দুর্নীতি কেন? মানিক সাহা জবাব চাই। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের হাল ফেরাতে জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে। রাজ্যের মানুষের স্বাস্থ্য চাই, জবাব দাও। রাজ্যের জিবিপি হাসপাতালে রোগীরা বিনা চিকিৎসায় মরছে কেন? মানিক সাহা জবাব চাই। হাসপাতালে রোগীরা বিনা চিকিৎসায় মরছে কেন? মানিক সাহা জবাব চাই, জবাব দাও। এই রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় ভর্তির ক্ষেত্রে দুর্নীতি কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। হেলথ মিনিস্টার স্টেপ ডাউন, হেলথ মিনিস্টার স্টেপ ডাউন, চাই, জবাব দাও। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ক্রমবর্ধমান দুর্নীতি কেন? স্বাস্থ্যমন্ত্রী জবাব চাই। আমাদের রাজ্যের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে একেবারে চুরমার। কারণ আমরা আগে আজ করতে পেরেছিলাম দাঁতের ডাক্তার দিয়ে রাজ্য ভালো চলতে পারে না। যখন দেখলাম এই দাঁতের ডাক্তারের নেতৃত্বে যখন রাজ্যে একটা বিজেপি সরকার চলছে, আমাদের দলের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন থেকে শুরু করে দলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহারা যখন প্রতিনিয়ত সরকারের ব্যর্থতা নিয়ে সংবাদ মাধ্যমে সরব হয়েছেন, তখন রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তিনি বটে একজন রাজ্যে দন্ত চিকিৎসক। তিনি বলেছিলেন বিরোধী দলের নেতা কর্মী বা বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিশেষ করে আশিস সাহার নাকি চোখে ছানি পড়েছে। সেদিন আমরা বলেছিলাম যখন দাঁতের ডাক্তার চোখের ডাক্তারের ভূমিকায় আছেন, সেদিন বুঝতে পেরেছি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে। কারণ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে এই রাজ্যের সব থেকে বড় যে হাসপাতাল, জিবি হাসপাতাল, সেখানে পরিষেবা নেই। সেখানে রোগী যখন তার স্বাস্থ্য বা চিকিৎসার জন্য হাসপাতালে যায়, সেখানে রোগী উল্টো আক্রান্ত হচ্ছেন কিভাবে? সেখানে যে হাসপাতালের ফ্যান ভেঙে রোগীর গায়ে পড়ে, সেখানে পর্যাপ্ত পরিমাণে যারা হাসপাতালের যারা স্টাফ থাকার কথা সেখানে নেই। এই বক্তব্য শুধু কংগ্রেস বলেন না, এর আগে আপনারা সংবাদ মাধ্যমে দেখেছিলেন ভারতবর্ষের মানবাধিকার কমিশনের একজন সদস্য ত্রিপুরা রাজ্যে কয়েক ঘন্টার জন্য রাজ্যে তিনি এসেছিলেন। তিনি জিবি হাসপাতালে ভিজিট করার পর তিনি সংবাদ মাধ্যমে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছেন যে আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার। গত কয়েকদিন আগে দেখলাম সরকারের শরিক দল যারা মন্ত্রী সবাই আছেন, রাজ্যের একজন মন্ত্রী এবং এই দলের একজন বিধায়ক, ওনারা ক্ষোভ প্রকাশ করছেন যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা নেই। কিন্তু রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি ব্যস্ত আছেন ফিতা কাটার জন্য, তিনি ব্যস্ত আছেন খেলার মেলা নিয়ে, তিনি ব্যস্ত আছেন রাজ্যে কে কোথায় বসবাস করে, কারা বাংলাদেশি কারা পাকিস্তানি। কিন্তু অনেক রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পালন করছেন এই রাজ্যের মানুষ যে সরকারকে সহযোগিতা করছেন ট্যাক্সের মাধ্যমে। অসুস্থ রোগীরা যখন হাসপাতালে যান চিকিৎসা করাতে, সেখানে পর্যাপ্ত পরিমাণে
স্বাস্থ্যকর্মী নেই, সেখানে পর্যাপ্ত পরিমাণে সিস্টার নেই, সেখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই। গত 7 বছর রাজ্যে সরকার চলছে, কতজন ডাক্তার নিয়োগ করা হয়েছে রাজ্য বিজেপি দলের সরকারের পক্ষ থেকে? এই হাসপাতালগুলো চলছে, যারা ইন্টার্নশিপ করছেন, যারা এখনো ডাক্তার হননি, তাদেরকে নিয়ে রাজ্যে চিকিৎসা ব্যবস্থা চলছে। গত 2-4 দিন আগে দেখলাম এই রাজ্যের একটা তরুণ মেয়ে যে বিনা চিকিৎসায় একটা ছেলেটা মারা গেছে, তার জীবনের দাম নেই। আমরা তো দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী গর্ব করে বলেন যে এখন নাকি ত্রিপুরার কোনো মানুষকে বহিরাজ্যে চিকিৎসার জন্য যেতে হয় না, কিন্তু আমরা ঠিকই দেখি মুখ্যমন্ত্রীর পরিবারের লোক বহিরাজ্যে চিকিৎসা করাতে যায়। আপনাদেরকে তো বলছি, রাজ্যের যারা শাসক দলের বিধায়ক, যারা মন্ত্রী, তারা তো মেডিকেল পান, তারা তো বিধানসভা থেকে মেডিকেল পান, তাদেরকে একদিন বিধানসভায় আরটিআই করুন না, বিধানসভায় স্পিকারকে জিজ্ঞাসা করুন না, ত্রিপুরার বিধানসভার যারা বিধায়ক, যারা শাসক দলের মন্ত্রী, তারা যে প্রতি বছর যে মেডিকেলের যে পরিষেবা পাচ্ছে, তাদের বিলগুলো দেখাতে। তারা কি ত্রিপুরার যে ডাক্তার দেখান? তারা ত্রিপুরার জিবি হাসপাতালের প্রেসক্রিপশন করেন? তার থেকে বহিরাজ্যের। কিন্তু মিথ্যা কথা বলছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পালন করছেন, আমরা মনে করি সম্পূর্ণভাবে তিনি ব্যর্থ এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। কারণ প্রতিনিয়ত গতকালকেও দেখলাম ফ্যান ভেঙে পড়ে যাচ্ছে, মন্ত্রীদের বাড়ি দেখুন আলিশান ভাবে হচ্ছে, দামি দামি গাড়ি হচ্ছে, আর এই রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী গাড়ি চলেন, মুখ্যমন্ত্রী নিরাপত্তার ট্যাক্সের টাকা দেওয়া হচ্ছে রাজ্যের মানুষ, কিন্তু তাদের নিরাপত্তা স্বাস্থ্য ব্যবস্থা দিতে পারছে না। এটা সংবিধান, সেই অধিকার এই দেশের প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার, স্বাস্থ্যের অধিকার, কিন্তু সরকার দিতে ব্যর্থ হয়েছেন। তাই আমরা রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রী এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী, উনার অবিলম্বে পদত্যাগ দাবি করি। সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়ের নেতৃত্বে আজ আমরা স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে এক ডেপুটেশনে মিলিত হয়েছি। আমরা রাজ্যের মানুষের স্বার্থ নিয়ে কংগ্রেস বরাবর কথা বলি, আমরা রাজ্যের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এই স্বাস্থ্য অধিকর্তার কাছে আমরা এসেছি। আমরা আমাদের দাবি জানিয়ে যাব। যদি স্বাস্থ্য অধিকর্তা আমাদের দাবিকে মান্যতা না দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল যে দশা তা ফিরিয়ে না আনতে পারে সুস্থ ব্যবস্থায়, তাহলে আগামী দিনে কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলনে আমরা ঝাঁপাবো।